বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রতিটি আসর ছিল জাঁকজমকপূর্ণ। চ্যাম্পিয়ন দল ট্রফি নিয়ে গেলে বাকি দলগুলো আবার অপেক্ষা করেছে ৪ বছর পর নতুন বিশ্বকাপের আশায়। কিন্তু এবারের বিশ্বকাপ ইতিহাসে স্থান করে নিয়েছে নতুন করে, যাকে বলে আলোচনা সমালোচনায় ভরা এক বৈশ্বিক আসর। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন কাপ নিয়ে যাওয়ার এক সপ্তাহ হলেও এখনও তার রেশ যেন রয়ে গেছে ফুটবল পাড়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক শিরোপা না পাওয়ায় খুঁজছেন ষড়যন্ত্রের গন্ধ, আবার কেউ চাইছেন আবারও বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। কেউ বা দাবি তুলেছেন নিষিদ্ধ করা হোক আর্জেন্টিনার ফিফা সদস্যপদ। কেন এত বিতর্কিত এবারের বিশ্বকাপ, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দল সংখ্যা ৩২ থেকে ৪৮ দল বাড়িয়ে বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন ফিফা। হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিশ্বকাপ, এমন কথাও বলছিল কেউ। কিন্তু ফুটবল দুনিয়া দেখলো কি, আর ফুটবল প্রেমীরাই বা উপভোগ করলো কি? এই যে ধরুন, ফাইনাল ম্যাচ দিয়ে শুরু করা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আসছে, সেখানে ফাইনালের আগে সতীর্থদের প্রতি লিওনেল মেসির কথা শুনে একটু খটকা লাগে। ঠিক কি ঘটেছে তা নিয়ে এখনো আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন করেছে। প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেওয়া মেসি কেন ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের সবকিছু ভুলে যেতে বললেন? ভিডিওতে দেখা গেছে ড্রেসিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সময় মেসির সতীর্থরা সবাই শান্তই ছিলেন। তবে প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্তিনেজদের ঠিক কি ভুলে যাওয়ার কথা বলেন মেসি? ফিফার পক্ষপাতিত্ব পাওয়ার গুজব আর রেফারিংয়ে সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়ে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ট্রফি হাতে তোলা হলো না মেসির আর্জেন্টিনার। ১২০ মিনিটের ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতে পারেনি ২০২২-এর চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রায় প্রতি ম্যাচেই রেফারিং নিয়ে কিছু না কিছু বিতর্ক ছিল। এমনকি ফাইনালেও স্পেনের নিকো উইলিয়ামসের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেন ফুটবল বিশ্লেষকরা। আর্জেন্টিনাকে ফিফা সুবিধা দিচ্ছে। এই বিতর্ক টুর্নামেন্ট চলাকালীন এমন পর্যায়ে যায় যে মিশর মেসিকে সুবিধা দেয়া এবং আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ তোলে। আর্জেন্টিনার সাথে ম্যাচের কয়েকদিন পর একই ধরনের অভিযোগ তোলে আলজেরিয়াও। ২০২৬ ফিফা বিশ্বকাপ কি ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টুর্নামেন্ট? মাঠের ভেতরের ভুল সিদ্ধান্ত থেকে শুরু করে মাঠের বাইরের রাজনৈতিক জটিলতা, সব মিলিয়ে এই বিশ্বকাপ ফুটবল ভক্তদের মনে এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। শুধু এই একটি ম্যাচই নয়, এবারের ৪৮ দলের নতুন ফরম্যাট নিয়েও উঠেছে তীব্র সমালোচনা। ম্যাচের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ১০৪টি করায় খেলোয়াড়দের ক্লান্তি এবং খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তার ওপর আমেরিকা, কানাডা ও মেক্সিকোর বিশাল দূরত্বের কারণে দর্শকদের যাতায়াত এবং টিকিটের আকাশ ছোঁয়া দাম পুরো টুর্নামেন্টকে সাধারণ ভক্তদের নাগালের বাইরে নিয়ে গেছে। আর সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সবকিছু মিলিয়ে এই বিশ্বকাপ স্থান করে নিল ইতিহাসের এক কালো অধ্যায়ে।